হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। অনেক দিন পরে সকালবেলা ভিডিও করতেছি। যাই হোক, এখন হচ্ছে আমি সকালবেলা রেডি হচ্ছি। এখন বাজে, আমি ঘুম থেকে উঠছি 8টার সময়, এখন বাজে 8:53। আমার মোটামুটি আধা ঘন্টার ভিতর রেডি হতে হবে। খাওয়া দাওয়া বলো সব কিছু আধা ঘন্টার ভিতর করতে হবে, কারণ 9টা বেজে যেহেতু গেছে আর 7 মিনিট বাকি আছে। 7 মিনিটের ভিতর চুল রেডি করতে হবে, তারপর ড্রেস পরতে হবে। আজকে আমি গতকাল যে জামাটা পরে গেছি সেইটাই পরে দেবো, কারণ হচ্ছে আর একদিন পরে আজকের দিনটা পরে, মানে 2 দিন ক্যাম্পাসে একই জামা পরে যাওয়ার চেষ্টা করি। চাইলে আমি মানে একই জামা ঘুরায় প্রায় পরতে পারি, কিন্তু সেটা করব না। আজকে ওইটাই পরে যাই। আর বাসাটা অগোছালো, আসার পর দিন থেকে যেহেতু ক্লাস শুরু করে দিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আসলে অনেক কাজ থাকে। যাই হোক, আমি ওদিকে হচ্ছে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম চুলটা আঁচড়াইনি। আর ভাই রে ভাই, কি বলবো, ইদানিং যে আমার এত চুল পড়তেছে, আমার রুমের সব জায়গায় চুল। তারপর আবার হচ্ছে সুইটি আসছিল, ওর মাথার চুল, তো ওইগুলো তো আর অত বেশি ক্লিন করা হয় নাই। আর আমার কাছে এই ব্যাপারগুলো অনেক গিতে লাগে, মানে নিজের ময়লা নিজে ঠিক আছে, কিন্তু সেটাও আমার কাছে ভালো লাগে না, কিন্তু অন্য আরেকজনের ময়লা এটা আমি একদম অপছন্দ করি। রান্নাঘরে আসছে, দেখি ভাত হয়েছে কিনা, হয়ে যাওয়ার কথা। ভাত এখনো মনে হয় নাই, দেখতে হবে, আর একটু সময় লাগবে। পাওয়ার কমাই দিয়ে গেছিলাম। একা একা তো সব কিছু করি, একা একা বলতে সব কিছুই নিজের হাতে করা লাগে। একটা সংসারের সব কিছু বলতে সব। তো এই দেখুন, পাওয়ার বাড়াইলে যায় ফ্যান পরে, পাওয়ার কমাইলে যাবে লেট হয়। ও মা, পুরোই গেল, নষ্ট। এখন আবার বন্ধ হয়ে গেছে। এটা রাখে আসি। এই হচ্ছে আমার আজকের খাবার, ডিম মানে বেগুন আর হচ্ছে মাছ। প্রায় হয়ে গেছে, আর সর্বোচ্চ গেলে 1 মিনিট রাখবো, তারপরে ওটাও নামায় ফেলবো। তো এখনও আমি রেডি হতে পারিনি। 10 মিনিট ঘুমাতে যে হচ্ছে আমার এই অবস্থা হয়েছে। কেন যে আমি 10 মিনিট ঘুমাইতে গেলাম এখন সেটা চিন্তা করতেছি। আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি ঘুমায় যাব, মানে ঘুম থেকে উঠবো। ঘুমানোর চেষ্টা করছি, 1টার সময় শুয়ে পড়ছি, কোনো মোবাইল ধরিনি, কিচ্ছু করিনি। ঘুমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু রাতে বেশি ভালো একটা ঘুম হয়নি, মানে ক্লিয়ার একটা ঘুম বলে না, ওইটা হয়নি, বারবার ঘুম ভেঙে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু দিনে একটু ঘুমাইছি তার কারণে হয়তো এরকম হয়েছে। ঠিক আছে, একবার রেডি হয়ে যাওয়ার সময় কথা হবে। রেডি হয়ে গেছি, বাসার নিচে, বাসা থেকে মানে সিঁড়ি থেকে নেমে বাসার নিচে গেলাম। তখন মনে করলো আমি তো ভিডিও করতেছিলাম, ভিডিওটা তো আর করা হয় নাই। এই হচ্ছে আমার বর্তমান রুমের অবস্থা। যাই হোক, এগুলো স্কিপ করো। এই হচ্ছে আমার বেডের অবস্থা, এই হচ্ছে আমার পড়ার টেবিলের অবস্থা। ভাবতেছি সে আসার পর থেকে যে ঠিক করব, কিন্তু ঠিক করা হয় না। কিন্তু আজকে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, জাস্ট এতটুকু আমার অনেক ভালো লাগে। তো আস্তে আস্তে ভাবি ঠিকঠাক করব, কিন্তু টাকার সমস্যা একটার পর একটা থেকেই যাচ্ছে, তাই আর করে উঠতে পারতেছি না। তো ক্যাম্পাস থেকে আসলাম, আসার পর একটা কেক খেয়ে নিলাম, কেকটা খেয়ে একটা কোক খাইলাম, ছোট কোকটা খাইলাম। খাওয়ার পর এখন ভাবতেছি এগুলো একটু গুছাই ফেলি, কারণ এখানে তো একটু ধুলাবালির কাজ আছে, স্নান করে আর ওটা করতে ইচ্ছা করবে না। তো এখন সেটা করব, জাস্ট তোমরা দেখতে থাকো।
যত যাই হোক নিজের কাজগুলো তো নিজেরই করতে হবে। মানুষ শুধু তোমার কাজের ভুল ধরতে পারবে, ওই কাজটা তোমাকে না করে দেবে না শিখিয়ে দেবে। মানুষ এমনই, ঠিক আছে। তাই এখানে আমার টেবিলটা আমি পরিষ্কার করা শুরু করলাম। আর আমার টেবিলের যে জায়গাটা, ওই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে পার্পেল কালারের ওই যে ছবিটা রয়েছে, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আস্তে আস্তে আমি আমার রুমটা ঠিক করার চিন্তাভাবনা অনেক দিন হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে করব, কিন্তু করা হয় না। যখনই হাতে টাকা আসে তখন ভাবি ড্রেস কিনবো না রুম গোছাবো। কারণ যেহেতু আমার প্রত্যেক দিনই মোটামুটি ক্যাম্পাসে যাওয়া লাগে, তো আমার ড্রেসটা বেশি প্রয়োজন হয়। তারপর রুমে থাকি, রুমে একটা শান্তির জায়গা, সৌন্দর্যের জায়গা, এটাও আমার প্রয়োজন হয়। আর কাজ করতে ইচ্ছা করতেছে না আমার। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ভাতও খেয়ে নিয়েছি, এখন শুয়ে আছি, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। জাস্ট টেবিলটা একটু ঠিক করছি, এখনও আমার রুমটাই ঠিক করতে পারে নাই। ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগ।